আমাকে তোমাকে আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার পড়েন। এরে নাগর পড়েন মুসলমান বাবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে দুনিয়ার আমার ঈমানদার বান্দা বান্দিরা, এরে ওই সকল মানুষেরা যারা তোমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছ, যারা তোমরা পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছ, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছ, যারা ফেরেশতাদের উপরে তোমরা বিশ্বাস করেছ, যারা জান্নাতকে বিশ্বাস করেছ, যারা জাহান্নামকে বিশ্বাস করেছ, এই সমস্ত মানুষ তোমাদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে জানায়া দেই, তোবু ইলাল্লাহ। বান্দারে গুনাহ হয়ে যাওয়ার পরে টেনশন করার কোনো কারণ নাই। যখনই বান্দা গুনাহ হয়ে যাবে আমি আল্লাহ তাআলার কাছে সাথে সাথে তওবা করো। তওবা করব যার কাছে তিনি কে? আওয়াজ দিয়া বলেন না তিনি কে? আল্লাহ বলেন, তোবু ইলাল্লাহ, এ বান্দা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। তওবার অর্থ কি? তওবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা। মানুষ যখন গুনাহ করে, ওই গুনাহ করার কারণে মানুষটা আল্লাহ থেকে দূরে চলে যায়। ওই বান্দা ওই বান্দিটা গুনাহ করার পরপরই আল্লাহ থেকে দূরে চলে যায়। আল্লাহ বলেন, বান্দারে দূরে যাইস না, বড় মায়া কইরা বড় মুহাব্বত কইরা আমি আল্লাহ তোদেরকে বানাইছি। আমি আল্লাহ চাইলে তোদেরকে কোন ফায়াকুন বইলা বানাইতে পারতাম। আমি আল্লাহ তোদেরকে সেইভাবে বানাই নাই। আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে আমি আল্লাহ তাআলা মাত্র 6 দিনে বানাইছি। আওয়াজ দিয়ে বলেন তো কয় দিনে? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে কোন বইলা বানাই নাই। রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমারে বড় মায়া কইরা মোহাব্বত কইরা একে 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 9 মাস 10 মাস 10 দিন সময় লাগাইয়া তোমারে আমি আল্লাহ ধাপে 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 দুনিয়ার জমিনে আনছি। আওয়াজ করে বলেন কথা ঠিক কি ঠিক না? এ মুসলমান বাবা, আল্লাহ বড় মায়া কইরা বানাইছে। এই জন্য আল্লাহর মাকসাদ হলো, আল্লাহর তাকাজা হলো বান্দা যেন জাহান্নামের আগুনে না পড়ে। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। এই নওজোয়ান যুবক ভাইরা একটু জোরে কও না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমারে আমারে বড় মায়া করে বানাইছেন। আল্লাহ চায় না তুমি আর আমি জাহান্নামের আগুনে জ্বলি। রে আব্বা জান, হয়তো তোমার এখন বুঝে আসতেছে না, তুমি বুঝো না। আল্লাহ কোরআনের মধ্যে কত মায়া কইরা তোমারে আমারে ডাক দিছে। আহা, এই কোরআন যদি বুঝতারি, কোরআনের মধ্যে আল্লাহ কত মজা দিয়ে রাখছে। মজার মজা। আল্লাহ কোরআনে তার ঈমানদার বান্দাদেরকে কত মজা কইরা ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে ঈমানদার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহ। গুনাহ করছো তো আমি আল্লাহ তো ভালো করে জানি। দুনিয়ায় যাওয়ার পরে তুমি গুনাহ করবা, আমি আল্লাহ আগে থেকে এটা ভালো করে জানি। এটা আমি আল্লাহ তাআলার এলেমে আছে রে বান্দা। এই জন্য এখানে তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা মেডিসিন দিয়ে দিলাম, প্রতিষেধক দিয়ে দিলাম। গুনাহ হইতে দেরি হবে, আল্লাহর কাছে তওবা করতে দেরি করবা না। কেমন তওবা? বলে তাওবাতান নাসুহা। খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তাওবায়ে নাসুহা কাকে বলে? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
বান্দা যখন কোনো গুনাহ করে, ওই গুনাহ করার পর সেই গুনাহ থেকে এমনভাবে তওবা করে, এমনভাবে গুনাহ থেকে ফিরে আসে, ভবিষ্যতে ওই গুনাহের মধ্যে বান্দার ফেরত যায় না। এটাকে বলা হয় তাওবায়ে নাসুহা, খাঁটি দিলে তওবা। এই খাঁটি দিলে তওবা যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, এরে নাগরপুরের মুসলমান, এরে আব্বাজান, পর্দার অন্তরাল থেকে যেই সমস্ত আম্মাজানরা শুনছেন, দিলের কান দিয়া কথাগুলো নেওয়ার চেষ্টা করবেন আম্মাজান। আল্লাহ বলেন, বান্দারে তোর এই খাঁটি দিলে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम শিরো শাকার মিকুনাদ জানাম তামাম। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا
إلى الله توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. وقال أيضا في حديث أخرى التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. নাগরপুরের মুসলমান বলেন তো, যেই জবান দিয়ে আমরা কথা বলি এই জবানটা যিনি দান করেছেন তিনি কে? এই বুঝি আওয়াজ দিয়া বলেন না তিনি কে? সুতরাং আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর নামের জিকির করতে মুসলমানদের কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা আছে? একটু জিকির করা যাবে জবান ছেড়ে? জিকির করলে লাভ আছে না নাই?
আওয়াজ দিয়ে বলেন জিকির করলে লাভ আছে না নাই? সুতরাং আমরা আল্লাহর নামে জিকির করতে রাজি আছি সকলেই। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কালেমা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। যখন তুমি ছোট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে জীবন থাকার জাহান। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কালেমা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পংবাইজোড়া পূর্বপাড়া ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া মুহতামিম দ্বিমুখা মাদ্রাসা ধামরাই ঢাকা। আলোচনা পেশ করেছেন হযরতুল আল্লাম মুফতি আবুল বাশার শওকতি হাফিজাহুল্লাহ, খতিব বাইতুল মামুর জামে মসজিদ ও মুহতামিম দারুল আরশাদ কওমি মাদ্রাসা আশুলিয়া সাভার ঢাকা। আরও আলোচনা রেখেছেন মাওলানা আব্দুস সালাম আনসারি সাহেব, অধ্যক্ষ নাগরপুর থানা কেন্দ্রীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা মোহাম্মদ আখিনুর মিয়া, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আতাউর রহমান খান কুকা সহ মঞ্চে বসে আছেন দেগার হযরত ওলামাই কেরাম, সামনে বসে আছেন অত্র এলাকা এবং আশপাশ এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা পর্দার অন্তরাল থেকে শুনছেন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকুর এবং সুজুদ, যেই মহান রব, মহান আল্লাহ, মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার যাবতীয় যাই ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলা 10 মায়ের 10 সন্তানকে কোরআনের নিসবতে, দ্বীনের নিসবতে এক সামিয়ানার নিচে আসবার বসবার তৌফিক দান করেছেন। আমি অযোগ্য নালায়েককে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে 2-4টি কথা বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা পংবাইজোড়া নাগরপুর এলাকার মানুষ, আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? এই জন্য আসুন আমরা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একসাথে উচ্চ কণ্ঠে ঈমানের আওয়াজকে বুলন্দ করে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে গায়ের সমস্ত শক্তিকে কণ্ঠ বরাবর এনে
আকাশ বাতাসকে মুখরিত করে প্রকম্পিত করে সকলেই সমস্বরে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ মানি না, আরো চিৎকার দিয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 30টি পারার মধ্য থেকে 28 নম্বর পারা, 114টি সূরার মধ্য থেকে 66 নম্বর সূরা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। বিশ্বনবী জিন্দা নবী হায়াতুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য অগণিত হাদিস ভান্ডার থেকে 2খানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কণ্ঠ এবং স্বাস্থ্য ভালো রাখেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? হ্যাঁ, থাকবেন না ভাগবেন? দেখি তো ভাগবেন কারা কারা? মা গো মা, বাপ রাগ করছেন বুঝে আমার উপরে? আমার আব্বা মনে রাগ করছে, হ্যাঁ নাকি বুঝতে বলেছে না? আচ্ছা, থাকবেন কারা কারা দেখি তো? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা একটু নাড়া দেন, একটু নাড়া দেন। দেখেন, খবরদার কারো চাপা ভেঙেন না আবার। ঠিক আছে, মাশাআল্লাহ, হাত নামান। শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, একেবারে অল্প সময়, আমার গলার অবস্থাটাও খুব বেশি ভালো না। ইনশাল্লাহ অল্প সময় কথা হবে, তারপরে আখিরি মোনাজাত করে এরপর ইনশাল্লাহ আমরা বাসা বাড়িতে চলে যাব। তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, একটা আরজু, আপনাদের কাছে একটা আবেদন, সেটা হলো যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ সামনে আপনারা যারা আছেন, প্রিয় ভাইয়েরা, বাবারা, বাজানরা, ছোট্ট বাচ্চারা, আমার এই মুখের দিকে একটু তাকায় থাকবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনারা যদি আমার দিকে তাকায় থাকেন তাহলে আলোচনা আশা করি ভালো হবে। আর আপনাদের মনোযোগ যদি থাকে পিছনে অন্য কোনো মানুষের দিকে, ব্যানারের প্রতি, লাইট কেমন হইলো, চেয়ারটা কেমন দেখা যায়, পানির বোতলটা এখানে কেন, ওরকম কেন, ইত্যাদি ইত্যাদি, এরকম তাকাইলে, তাকাতাকি করলে আলোচনা কি হয় না, ভালো হয় না। এই জন্য মেহেরবানি করে খুব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। আমি আলোচনা শুরু করার আগেই পংবাইজোড়া এলাকার মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমার বাপ, আমার বাজান, আমার আব্বারা, আপনারা খুব ঠান্ডা মাথায় আমার সেই প্রশ্নের জবাব দিবেন। দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলতে পারেন যে হুজুর কেমন প্রশ্ন করবেন, জবাব দিতে পারবো কিনা? প্রশ্ন একেবারে সহজ, আশা করি উত্তরও আপনাদের জানা আছে, শুধু জবানটা ছেড়ে একটু বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো বাপ, এখানে আমরা যারা আছি, বালেগ হওয়ার পর থেকে 12 বছর, 13 বছর বা 14 বছর বা সর্বোচ্চ ধরেন 15 বছর বালেগ হওয়ার যে বয়সটা, এই বালেগ হওয়ার পর থেকে নিয়ে যাদের বয়স এখন পর্যন্ত 30, 40, 50, 60 হয়ে গেছে, এমন কোনো বাপের বেটা, মায়ের সন্তান আছেন যে বুক টান টান করে দাঁড়ায়া হাতটা উঁচা করে বলতে পারবেন যে হুজুর, আমি এই পংবাইজোড়া নাগরপুরের এমন একজন মানুষ যে আমি হুজুর বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো গুনাহ করি নাই, কোনো পাপ করি নাই, কোনো অপরাধ অন্যায় করি নাই, এমন কোনো বাপ আছেন? এই যুবক ভাইয়েরা যারা আসো কেউ এরকম বলতে পারবা যে হুজুর বালেগ হওয়ার পর থেকে কোনোদিন গুনাহ করি নাই, পাপ করি নাই, এমন কেউ আছে? আপনাদের টাঙ্গাইলে তো পাওয়া যাবে, খোঁজ খবর করলে পাওয়া যাবে না? টাঙ্গাইল জেলা কোন বিভাগের অন্তর্ভুক্ত? ঢাকা বিভাগের। এই বিভাগের মধ্যে পাওয়া যাবে এরকম মানুষ যে গুনাহ নাই? সারা বাংলাদেশে পাওয়া যাবে? সারা পৃথিবীতে পাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন না কেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। তার মানে কি পাইলাম? পৃথিবীতে যত মানুষ আছে বর্তমানে, এবং যারা গত হয়ে গেছে, যারা মরে গেছে, কবরস্থ হয়ে গেছে, এবং অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে, সবারই আমল নামায় কম আর বেশি গুনাহ আছে না নাই? শুধুমাত্র নবী রাসূলগণ ছাড়া। বলেন বলেন, সবাই বলেন, শুধুমাত্র বলেন, মুখ দিয়ে বলেন, নবী রাসূলগণ ছাড়া। বলেন সবাই, বলেন নবী রাসূলগণ ছাড়া পৃথিবীতে যত মানুষ গত হয়ে গেছে এবং যত মানুষ বর্তমানে আমরা আছি,
একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার আমল নামায় কম আর বেশি গুনাহ আছে। হ্যাঁ, এই সমস্ত মানুষদের মধ্য থেকে আবার কিছু মানুষ এমন পাওয়া যায় যারা খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে দুনিয়া থেকে জান্নাত কামাই করে তারপরে বিদায় নিছে। কথা কোন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, বলেন তো গুনাহ নিয়ে যদি আমরা তওবা না করি, গুনাহ হয়ে গেছে, নামাজ পড়ি নাই, আজকে ফজরের নামাজ, আমি যদি ইন্টারভিউ নিয়ে আপনাদের এখানে অনেকেই আপনারা হয়তো হাত তুলবেন বা অনেকে তুলতে চাইবেন না, যদি বলি যে আজকে ফজরের নামাজটা পড়ছেন কারা কারা আর কারা কারা পড়েন নাই, ইন্টারভিউ নিলে দেখা যাবে অনেক বাপ অনেক বাজান আমার অনেক নওজোয়ান ভাইরা আজকে এই ফজরের নামাজটা আদায় করে নাই। এরকম লোক আছে না নাই? ফজরের নামাজ, ফরজ নামাজ ছেড়ে দেওয়া তো অনেক সওয়াবের কাজ, ঠিক না? কি বলেন, সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? সগীরা না কবিরা? বলেন তো এই অবস্থায় যদি তওবা না করে, নামাজ কাজা না করে, কাজা আদায় না করে, তওবা না করে কবরের মধ্যে যাই, কবরের মধ্যে শাস্তি আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে, এ মুসলমান, নবী আমার ডাক দিয়ে বলেন, কুল্লু বানি আদমা খাত্তাউন। দুনিয়ার জমিনে যত আদম সন্তান আছে, যত মানুষের বাচ্চা আছে, আদমের যত সন্তান আছে রে, সবাই গুনাহগার, সবাই পাপী তাপী, সবার আমল নামার মধ্যে অপরাধ আছে, সবার আমল নামার মধ্যে গুনাহ আছে। গুনাহ আছে না নাই? নবী আমার ডাক দিয়া বলেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহু আকবার বলেন। এরে নাগরপুরের মুসলমান বাবা, গভীর মনোযোগ। নবী আমার ডাক দিয়া বলেন, উম্মত রে শোনো, আদম সন্তানদের সবাই গুনাহগার, সবার আমলনামায় গুনাহ আছে বটে, তবে এই গুনাহগার বান্দাদের মধ্য থেকে যেই বান্দা বান্দি গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? নবী আমার ডাক দিয়ে বলে, এরে আমার উম্মত শুনে নাও, গুনাহগার বান্দা বান্দিদের মধ্য থেকে যেই বান্দা বান্দি আবার আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দা বান্দি দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সব চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? এ মুসলমান বাবা, নবী আমার জানায়া দেয়, গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, শেষ রাত্রে যাই নামাজের মধ্যে পড়ে, এই তাহাজ্জুদের যাই নামাজে সিজদার মধ্যে পড়ে, বান্দা যদি আল্লাহরে আল্লাহ বইলা একটা ডাক মারতে পারে, চোখের 2 ফোঁটা পানি ফেলে আল্লাহকে ডাক দিয়ে বলতে পারে, আল্লাহ আমি তো না জেনে না বুঝে গুনাহ করে ফেলেছি রে আল্লাহ, আমি আমার গুনাহের উপরে অনুতপ্ত অনুশোচিত, আমি তোমার কাছে খাস দিলে ক্ষমা চাই রে আল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, বান্দার এইভাবে চোখের 2 ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে তওবা করতে দেরি হয়, আরশের মালিক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির গুনাহগুলো ক্ষমা করতে দেরি করেন না। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান বাবা, তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম, দুনিয়ার জমিনে যত মানুষ আমরা আছি, যত মানুষ অতীতে গত হয়ে গেছে, চলে গেছে, কবরস্থ হয়ে গেছে, মারা গেছে, আবার কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে,
সবার আমল নামার মধ্যে কিছু কম আর বেশি গুনাহ আছে না নাই? এ নাগরপুরের মুসলমান, টাঙ্গাইলের মুসলমান বাবা, জানতে চাই ফেরেশতাদের আমল নামায় গুনাহ আছে নাকি? বলেন বলেন বলেন। ফেরেশতাদের আমল নামায় কোনো গুনাহ আসেনি? না না, ফেরেশতাদের আমল নামায় বাবা কোনো গুনাহ নাই। এরে আব্বা জান, ফেরেশতাদের আমল নামায় গুনাহ নাই কেন? বলে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গুনাহ করার মতো শক্তি দান করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মানবকে, মানুষকে, আদম সন্তানকে আমার আল্লাহ দুইটা পাওয়ারই দান করেছেন। মানুষ চাইলে গুনাহ করতে পারে, কথা কোন ঠিক কিনা? মানুষ চাইলে আবার নেকের কাজও করতে পারে। এই ইচ্ছা শক্তি আমার আল্লাহ তাআলা একমাত্র মানুষকেই আর দানবকে দান করছেন, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবা, যেহেতু স্রষ্টা আমাদের আল্লাহ, বলেন তো মোবাইল যে বানায়, কি বানায়? এই লাইটটা যে আবিষ্কার করেছে, যে বানিয়েছে, এই লাইটের ভিতরে কতটুকু কি আছে ওই আবিষ্কারক জানে কি জানে না? এই যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, এই মাইক্রোফোনের স্রষ্টা যিনি, এই মাইক্রোফোন যিনি আবিষ্কার করছেন, এটার ভিতরে কি আছে না আছে যন্ত্রপাতি সম্পর্কে এটার আবিষ্কারক যিনি, তিনি জানেন কি জানেন না? আমাদের স্রষ্টা একজন আছে না নাই? আওয়াজ দিয়ে শুনতে চাই, তার নাম কি? আওয়াজ দিয়া বলেন মুসলমান, আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। সবাই সবাই যে জবান বন্ধ রাখবেন, জবানের মধ্যে কিন্তু কিরা পড়বো। সবাই আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহ। আমাদের বানানে ওয়ালা হলেন আল্লাহ, আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। সুতরাং সেই আল্লাহ তাআলা ভালো করে জানেন আমাদের ভিতরে কি আছে, কথা বলেন ঠিক কি না? এ মুসলমান বাবা, আমার আল্লাহ জানেন দুনিয়ায় যাওয়ার পরে আদম সন্তান গুনাহের কাজ করবে। আমার আল্লাহ খুব ভালো করে জানেন দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহ মানুষকে নামাজের বিধান দিব, মানুষ নামাজ ঠিক মতো পড়বে না, আছে না নাই? আল্লাহ ভালো করে জানেন দুনিয়ায় মানুষ যাওয়ার পরে আমি আল্লাহ এদেরকে রোজা পালন করার বিধান দিব, কিন্তু এরপরেও কিছু মানুষ পাওয়া যাবে যারা রোজার বিধান ঠিক মতো পালন করবে না। আমি আল্লাহ জানি দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি তাদেরকে যাকাতের বিধান দেব, আমি হজের বিধান দেব, আমি পর্দার বিধান দেব, সুদ না খেতে বলবো, ঘুষ না খেতে বলবো, হালাল উপার্জন করার জন্য বলবো, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে বলবো, জুলুম অত্যাচার থেকে বিরত থাকতে বলবো। কিন্তু এরপরেও মানুষগুলো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এটাও আমি আল্লাহ তাআলা খুব ভালো করেই জানি, কথা কন ঠিক কিনা? এরে নাগরপুরের মুসলমান বাবা, গভীর মনোযোগ। যেহেতু আল্লাহ আগে থেকেই সব জানেন, এই জন্য মালিক আমার কোরআনে হাকিমের 30টা পারার মধ্য থেকে 28 নম্বর পারা, 114টি সূরার মধ্য থেকে 66 নম্বর সূরা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে বড় মায়া করে ডাক দিয়া আমাকে তোমাকে আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার পড়েন। এরে নাগরপুরের মুসলমান বাবা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে দুনিয়ার আমার ঈমানদার বান্দা বান্দিরা, এরে ওই সকল মানুষেরা যারা তোমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছ, যারা তোমরা পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছ, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছ, যারা ফেরেশতাদের উপরে তোমরা বিশ্বাস করেছ, যারা জান্নাতকে বিশ্বাস করেছ, যারা জাহান্নামকে বিশ্বাস করেছ, এই সমস্ত মানুষ তোমাদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে জানায়া দেই,
তুবু ইলাল্লাহ। বান্দারে গুনাহ হয়ে যাওয়ার পরে টেনশন করার কোনো কারণ নাই। যখনই বান্দা গুনাহ হয়ে যাবে আমি আল্লাহ তাআলার কাছে সাথে সাথে তওবা করো। তওবা করব যার কাছে তিনি কে? আওয়াজ দিয়া বলেন না তিনি কে? আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, এ বান্দা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। তওবার অর্থ কি? তওবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা। মানুষ যখন গুনাহ করে ওই গুনাহ করার কারণে মানুষটা আল্লাহ থেকে দূরে চলে যায়। ওই বান্দা ওই বান্দিটা গুনাহ করার পরপরই আল্লাহ থেকে দূরে চলে যায়। আল্লাহ বলেন বান্দারে দূরে যাইস না, বড় মায়া কইরা বড় মুহাব্বত কইরা আমি আল্লাহ তোদেরকে বানাইছি। আমি আল্লাহ চাইলে তোদেরকে কোন ফায়াকুন বইলা বানাইতে পারতাম। আমি আল্লাহ তোদেরকে সেইভাবে বানাই নাই। আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে আমি আল্লাহ তাআলা মাত্র 6 দিনে বানাইছি। আওয়াজ দিয়ে বলেন তো কয় দিনে? আল্লাহ বলেন বান্দারে এই আসমান জমিন রে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে কোন বইলা বানাই নাই। রে বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে বড় মায়া কইরা মোহাব্বত কইরা একে 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 9 মাস 10 মাস 10 দিন সময় লাগাইয়া তোমারে আমি আল্লাহ ধাপে 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 দুনিয়ার জমিনে আনছি। আওয়াজ করে বলেন কথা ঠিক কি ঠিক না? এ মুসলমান বাবা, আল্লাহ বড় মায়া কইরা বানাইছে। এই জন্য আল্লাহর মাকসাদ হলো, আল্লাহর তাকাজা হলো বান্দা যেন জাহান্নামের আগুনে না পড়ে। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। এই নওজোয়ান যুবক ভাইরা একটু জোরে কও না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমারে আমারে বড় মায়া করে বানাইছেন। আল্লাহ চায় না তুমি আর আমি জাহান্নামের আগুনে জ্বলি। রে আব্বা জান, হয়তো তোমার এখন বুঝে আসতেছে না, তুমি বুঝো না। আল্লাহ কোরআনের মধ্যে কত মায়া কইরা তোমারে আমারে ডাক দিছে। আহা, এই কোরআন যদি বুঝতারি, কোরআনের মধ্যে আল্লাহ কত মজা দিয়া রাখছে। মজার মজা। আল্লাহ কোরআনে তার ঈমানদার বান্দাদেরকে কত মজা কইরা ডাক দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে ঈমানদার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহ। গুনাহ করছো তো আমি আল্লাহ তো ভালো করে জানি। দুনিয়ায় যাওয়ার পরে তুমি গুনাহ করবা, আমি আল্লাহ আগে থেকে এটা ভালো করে জানি। এটা আমি আল্লাহ তাআলার এলেমে আছে রে বান্দা। এই জন্য এখানে তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা মেডিসিন দিয়ে দিলাম, প্রতিষেধক দিয়ে দিলাম। গুনাহ হইতে দেরি হবে, আল্লাহর কাছে তওবা করতে দেরি করবা না। কেমন তওবা? বলে তাওবাতান নাসুহা, খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো তাওবায়ে নাসুহা কাকে বলে? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যখন কোনো গুনাহ করে, ওই গুনাহ করার পর সেই গুনাহ থেকে এমনভাবে তওবা করে, এমনভাবে গুনাহ থেকে ফিরে আসে, ভবিষ্যতে ওই গুনাহের মধ্যে বান্দার ফেরত যায় না। এটাকে বলা হয় তাওবায়ে নাসুহা, খাঁটি দিলে তওবা। এই খাঁটি দিলে তওবা যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, এরে নাগরপুরের মুসলমান, এরে আব্বা জান, পর্দার অন্তরাল থেকে যেই সমস্ত আম্মা জানরা শুনছেন, দিলের কান দিয়া কথাগুলো নেওয়ার চেষ্টা করবেন আম্মা জান। আল্লাহ বলেন বান্দারে, তোর এই খাঁটি দিলে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है
আল্লাহ আল্লাহ মোমিনো কা কাম है আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम शिरो शाकर मिकुनद जानम तमाम जोरे जोरे बोला जाबे कि मारहाबा এ মুসলমান বাবা আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর দেওয়া ফর্মুলা অনুসরণ করলে বান্দার লাভ আছে না নাই জোরে কোন আছে না নাই আল্লাহ বলেন বান্দা গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করবা তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো তুমি যদি তওবায়ে নাসুহা করতে পারো একাগ্র চিত্তে তুমি যদি তওবা করতে পারো মন থেকে খালেস নিয়তে তুমি যদি তওবা করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দারে তোমারে আমি পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করব পুরস্কার কয়টা শোনার প্রয়োজন আছে না নাই শুনতে রাজি আছেন শুনতে রাজি নাই কারা কারা দেখি তো না মাশাআল্লাহ এই কি রে ভাই এখনো পাওয়া যায় আবার বলে না আমি মাঝে মাঝে বক্তা যদি মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা না করে বুঝবে কেমনে যে আপনারা শুনতেছেন না ঘুমাইতেছেন পরীক্ষা করার প্রয়োজন আছে না নাই জোরে কোন এক নাম্বার পুরস্কার আমার আল্লাহ ডাক দিয়া বলেন কোরআনে হাকিমের 66 নম্বর সূরা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম আল্লাহ বলেন বান্দারে খাঁটি দিলে তওবা যদি হয় এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিব আমাদের গুনাহগুলো দূর হওয়ার প্রয়োজন আছে না নাই বলেন সময় সংক্ষিপ্ত বেশি লম্বা করব না আল্লাহ 2 নম্বর পুরস্কার কথা বলেন পুরস্কারের কথা আল্লাহ বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলেন বান্দারে তুমি যদি গুনাহ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ নিজ দয়ায় নিজ জিম্মাদারিতে তোমাকে আমি জান্নাতের মধ্যে দাখিল করায়া দিব জান্নাতে যাওয়ার প্রয়োজন আমাদের আছে না নাই এ মুসলমান বাপ আব্বাজান জান্নাতে যাবেন কারা কারা হাত তুলেন নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর জোরে নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর আজকের মাহফিল সফল হোক নারায়ে তাকবীর এ মুসলমান বাপ আমরা সকলেই জান্নাতে যেতে চাই তাই তো আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ জান্নাতে যাইতে চাও তো আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো আমি আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো রে বান্দা তুমি যদি তওবায়ে নাসুহা করতে পারো 5 পুরস্কার আওয়াজ দিয়া বলা যাবে কি পুরস্কার কয়টা এক নম্বর আল্লাহ ডাক দিয়া কয় আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম এক নম্বর পুরস্কার বান্দা আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব 2 নম্বর পুরস্কার ওয়ায়ুদখিলাকুম জান্নাত আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা
মৃত্যুর পরে আমি তোমারে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিব। এ নাগরপুরের মুসলমান, জাননি আমার আল্লাহ তোমারে আমারে কেমন জান্নাত দান করবেন। গুনাহ থেকে তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে আমার আল্লাহ কেমন জান্নাত দান করবেন। আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা নহর জারি করে দিবে। সুবহানাল্লাহ, আস্তে করে কোন আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে এই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ নদী প্রবাহিত করে দিব, নহর প্রবাহিত করে দিব, খাল বিল নদী নালা আমি আল্লাহ প্রবাহিত করে দিব। এরে মুসলমান প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলা জান্নাতের তলদেশ দিয়ে যে নহর দিবে সেই নহরগুলো কিসের? আপনাদের একটু জানার প্রয়োজন আছে না নাই? চলেন তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতের তফসির আর এক আয়াতের মাধ্যমে করে শোনাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য সূরা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, বান্দারে তাওবা করার পরে তোমাকে আমি আল্লাহ তাআলা যেই জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর আমি আল্লাহ জারি করব, একটা দুইটা না, আমি আল্লাহ একে একে চারটা নহর জারি করে দিব। নহর কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এ মুসলমান বাবা, আল্লাহ বলেন এক নম্বর নহর ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন, আমি আল্লাহ তাআলা একটা স্বচ্ছ পানির লেক, পানির নহর, পানির নদী আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের তলদেশ দিয়া প্রবাহিত করে দিব। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মিন গায়রি আসিন। এ বাবা, দুনিয়ার জমিনে যত মিনারেল ওয়াটার বলেন না কেন, যত দামি দামি পানির কোম্পানির পানির বোতলের কথা বলেন না কেন, দুনিয়ার জমিনে যত পানি আছে কোনো পানির মধ্যে কোনো পানি ময়লা থেকে খালি নয়, প্রত্যেকটা পানির মধ্যে ময়লা আছে না নাই? এ মুসলমান বাবা, আমি নিজে দেখছি ইনটেক পানির বোতল এখনো পর্যন্ত মুখা খোলা হয় নাই। মাম কোম্পানি মানে ফ্রেশ মাম কোম্পানির পানির বোতল, এই পানির বোতলের ভিতর দিয়ে শ্যাওলা ভাসতেছে। শ্যাওলা চিনেননি আপনারা? পানির মধ্যে যে শ্যাওলা হয় বা শেউলি বলে, এই শ্যাওলা ভাসতেছে। তাহলে বোঝা গেল এই বোতলজাত করা পানির ভিতরেও ময়লা আর আবর্জনা বাবা আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার জমিনের এই নোংরা পানি আমি আল্লাহ তোর জান্নাতের তলদেশ দিয়ে দিব না। আমি আল্লাহ এমন একটা পানির নহর দেব যেই পানির মধ্যে কোনো ভেজাল নাই, যেই পানির মধ্যে কোনো সমস্যা নাই, যেই পানির মধ্যে কোনো শ্যাওলা নাই, যেই পানি কশিন কালেও দুর্গন্ধযুক্ত হবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় নম্বর গেল? আওয়াজ দিয়ে বলেন, কথা বলতে হবে। ওয়াজ শুধু আমি করব, আপনারা বসে বসে শুনবেন না। ওয়াজ 50-50, অর্ধেক আমার অর্ধেক আপনাদের। কথা কোন ঠিক কিনা? নহর কয়টা গেল? এক নম্বর নহর গেল। দুই নম্বর নহর আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারু তা'আমু। দুনিয়ার জমিনে আমরা দুধ পান করি কি করি না? আওয়াজ দিয়া বলতে হবে, দুধ পান করি কি করি না? নাগরপুর বাজারে গেলে দুধ পাওয়া যায়, পং বাইজোড়া বাজারে দুধ পাওয়া যায় কি যায় না? এ মুসলমান বাবা বলেন তো, আমাদের দেশে দুধের মধ্যে ভেজাল আছে না নাই? আস্তে করে কোন না, আপনাদের নাগরপুরে কেউ দুধের মধ্যে ভেজাল করে না। ওমা কথা কন না কেন? সবাই কি শাহজালাল ইয়ামানি হয়ে গেছেন কি আপনারা? খাজা মাইনুদ্দিন চিশতির মতো হয়ে গেছেন নাকি আমরা? দুধের মধ্যে আমাদের সমাজে ভেজাল আছে না নাই? এ মুসলমান, আল্লাহ বলেন না না, দুনিয়ার জমিনের ওই ভেজাল মার্কা দুধ আমি আল্লাহ তাআলা দুধের নহর তোর জান্নাতের তলদেশ দিয়া দেব না। বলেন তো বাবা, দুনিয়ার জমিনের যেই দুধ আছে এই বোতলজাত করে যদি আপনি রাখেন ফ্রিজ ছাড়া, কয়দিন থাকবে? বলেন বলেন, কয়দিন থাকবে? একদিন বা 2 দিন, একদিনও থাকবে না, ঠিক না?
একদিনও থাকবে না ফ্রিজ করা ছাড়া অথবা জাল দেওয়া ছাড়া। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোরে যেই দুধের একটা নহর দেব, এটা কিন্তু 1 লিটার আর 2 লিটারের পরিমাণ হবে না। ওই দুধ পান করার জন্য তোমাকে টাকা গোনার প্রয়োজন নাই। বলেন তো আমরা বাজারে গেলে দুধ কিনলে আমাদের টাকা গোনা লাগে কি লাগে না? এরপরে আবার দুধের মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহ বলেন না না বান্দা, আমি আল্লাহ এমন একটা দুধের নহর, দুধের লেক, দুধের ড্রেন আমি আল্লাহ তোর জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত করে দিব, যেই দুধ কোনো দিন দুর্গন্ধযুক্ত হবে না। এ বান্দা তোর যত মনে চাই তুই সেখান থেকে তত পান করবি, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই, কোনো অসুবিধা নাই। যত মনে চাই তত পান করবা, যত মনে চাই তত অন্য জান্নাতীকে হাদিয়া দিবা, শেষ হবে না, শেষ হবে না। খাইতেই থাকবা, পান করতে থাকবা। কত পান করবা? আজীবন অনন্তকালের জন্য আমি আল্লাহ তাআলা চমৎকার দুধের একটা নহর দান করে দিব। এর নাগরপুরের মুসলমান বাবা গভীর মনোযোগ। বলেন তো বাবা আমাদের জন্য দুনিয়ার জমিনে মদ পান করা হালাল নাকি হারাম? আওয়াজ দিয়ে বলতে হবে যুবক ভাই, যুবক ভাই, যুবক ভাই। যদিও খাও তারপরেও কও হালাল নাকি হারাম। যদি কেউ মদ পান করে তার কবিরা গুনাহ হয়, ঠিক কিনা বলেন? যদি হারাম জেনে খায় তাহলে কবিরা গুনাহ। আর কেউ যদি মনে করে মদ পান করা হালাল, তাহলে তার ঈমান নাই। কি নাই বলেন? তার ঈমানই থাকবে না, ঈমানটা চলে যাবে। এ মুসলমান বাবা, দুনিয়ার জমিনের যেই মদ আছে, মদ আছে না সমাজের মধ্যে? বলেন না কেন? নেশাখোর আমাদের সমাজে আছে না নাই? আছে। রন্ধ্রে রন্ধ্রে এখন নেশা ছড়ায় গেছে। হ্যাঁ, এই মাদক নিয়ন্ত্রণ করার জন্য কত আইন বাংলাদেশে হয়, মাগার এগুলো বন্ধ হয় না। আর বন্ধ কেমনে হবে? যারা ওই আইন করে ওরাই তো বড় নেশাখোর। কথা কন না কেন? নেশা যে বন্ধ হবে যারা আইন করলো ওই তো বড় নেশাখোর। তো নেশা বন্ধ হবে কেমনে? কোরআনের আইন বাস্তবায়ন করেন। আল্লাহর জাতের কসম করে বলি, 24 ঘন্টা সময়, 24 ঘন্টা সারা বাংলাদেশ থেকে সমস্ত নেশা বন্ধ হয়ে যাবে। আল্লাহর আইন লাগবে, আল্লাহর আইন ছাড়া কোশ্চিন কালেও সম্ভব না। এ মুসলমান বাবা গভীর মনোযোগ। দুনিয়ার জমিনে আমরা যেই মদ পান করি, যেই মাল আমরা পান করি, এই মাল খাওয়ার পরে মাথা টাল হয়ে যায়, ঠিক কিনা? ঝোড় ঝাপড়ার মধ্যে, নদীর ভাঙ্গনের মধ্যে, বিভিন্ন জায়গায় কুড়ে ঘরের মধ্যে রাত্রিবেলায় যুবক নওজোয়ান মাল খায়। মাল খাওয়ার পরে মাথা যখন টাল হয়ে যায়, বাসার মধ্যে যাওয়ার পর দরজার মধ্যে যখন কলিং বেলে টিপ দেয়, দরজার মধ্যে যখন করাঘাত করে, ভিতর থেকে যখন দরজা খোলে, মারে কয় বউ, বউরে কয় মা। এমন পাগল ছাগল সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন বান্দারে না না, এমন মাল আমি দান করব না, এমন মদ আমি আল্লাহ দিব না। তবে আমি আল্লাহ তোদেরকে এমন একটা মদের নহর দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। ওয়া আনহারুম মিন খামরিল লাদ্দাতিল লিশারিবিন। আমি আল্লাহ তাআলা তওবা করনেওয়ালা বান্দা বান্দীদেরকে মদের একটা নহর দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই মদ যত খাবি রে, আমি আল্লাহ তোর হৃদয়টারে তত স্বচ্ছ বানায়া দিব। কয় নম্বর গেল? 3 নম্বর। এবার আল্লাহ বলেন 4 নম্বর, ওয়া আনহারুম মিন আসাল মুসাফফা। আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার জমিনে খাঁটি মধু পাওয়ার জন্য ঢাকা থেকে গ্রামে ফোন করতা, পংবাই জোড়া ফোন করতা, ও ভাই ও চাচা আমার 1 লিটার খাঁটি মধু লাগবে। টাকা যত লাগুক দেব, টাকা 1000, 1200 আর 2000 টাকা বুঝি না। 1 নম্বর পিওর মধু আমার প্রয়োজন, বাচ্চা হইছে, নবজাতক সন্তানের মুখের মধ্যে একটু মধু দিব। এই জন্য ঢাকা যারা থাকে গ্রামে যোগাযোগ করে, কি করে না? মুসলমান বাবা, বর্তমানে অফলাইনে অনলাইনে
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে করে মধু বিক্রি হয় কি হয় না? বলেন তো মধুর মধ্যে ভেজাল আছে না নাই? আমার মসজিদে এখনো পর্যন্ত 2-3 জায়গার মধুর বোতল আছে। দেওয়ার সময় সবাই কয়, হুজুর আপনি তো আলেম মানুষ। আমি বলি হ্যাঁ। আপনি তো খতিব মানুষ, বক্তা মানুষ। আমি বলি যে হ্যাঁ। হুজুর আমনের লয় কি ভেজাল করা যায়? আমি বলি না, করা যায় না। খায়া দেখি নাম্বারের ভিতরে নাই। যদি 3 নাম্বার হইতো তাহলে বলতাম যে হ্যাঁ 1 2 3 3 নাম্বারে আছে। এমন ভেজালের ভেজাল, ওর মধ্যে মধুর কোনো অংশই নাই। আছে না নাই? এ মুসলমান বাবা, আমাদের এই যে সাভার ব্যাংক কলোনি মাদ্রাসা, আপনাদের এই মসজিদের হুজুর যে মাদ্রাসা পড়াশোনা করেছে, আমিও সেই মাদ্রাসার ছাত্র। ওই মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন সাহেবের ঘটনা আছে। হুজুর একদিন সাভার অন্ধ সংস্থা সুপার মার্কেটে গিয়া দোকানে গিয়া বলে, ভাই আমার একটু মধুর প্রয়োজন। দোকানদার ডাক দিয়া বলে, হুজুর আমাদের দোকানে খাঁটি মধু আছে। হুজুর খাঁটি মধু আছে? হুজুর মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, ভাই আমার খাঁটি মধুর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ জোরে কইবেন না। দোকানদার আশ্চর্যান্বিত হয়ে গিয়া বলে, হুজুর সবাই এসে খাঁটি মধু চাই, আপনি কোন খাঁটি মধুর প্রয়োজন নাই? হুজুর বলে, স্বাভাবিক কি মধু আছে এটা আমারে দেন, অথবা বলেন যে স্বাভাবিক মধু আমাদের কাছে আছে, খাঁটি বলার দরকার নাই। কারণ এই খাঁটি বলে বলে যেই পরিমাণে ধোঁকাবাজি করা হয়, এতে আপনার গুনাহ হবে আর আমিও নিজে প্রতারিত হব। এর চাইতে আগে থেকেই এটা টেন্ডেন্সি সেট আপ করে নেই যে না মধুর মধ্যে ভেজাল আছে, কিন্তু খাঁটি মধু যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় না, এই জন্য এটা নিয়ে এখন আমাদেরকে সেবন করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, গভীর মনোযোগ। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার জমিনে 1/2 লিটার 1 লিটার খাঁটি পিওর মধু পাওয়ার জন্য তুমি কি পরিমাণে ফিকির করতা, চিন্তা ভাবনা করতা, দৌড়ঝাঁপ করতা? বান্দারে আমি আল্লাহ তাআলা 1 লিটার আর 2 লিটার না, 1 মন আর 2 মন না, 1 টন আর 2 টন নয়, আমি আল্লাহ তাআলা ফ্রেশ কন্ডিশনের ভেজাল মুক্ত খাঁটি একটা মধুর নহর আমি আল্লাহ তোর জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত করে দেব। মুসাফফা মিন আসালিম মুসাফফা, তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে, মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মুসাফফার ব্যাখ্যা হলো দুনিয়ার জমিনে মনে করেন আপনি চাক থেকেই মধুটা আপনি সংগ্রহ করেছেন। এ মুসলমান বাবা বলেন তো ওই চাকের মধ্যে মৌমাছির মল বিষ্ঠা, তার পেশাব পায়খানা থাকার সম্ভাবনা আছে না নাই? যদিও সেটা খাওয়া হালাল, কোনো সমস্যা নাই, কিন্তু মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন ওই যে জান্নাতের তলদেশে আল্লাহ তাআলা যেই নহর দান করবেন, ওই যে মধুর নহর আল্লাহ তাআলা দান করবেন, এটা কোনো মৌমাছি থেকে হবে না। আমার আল্লাহ শুধু আদেশ করবেন একটা মধুর নহর হয়ে যাও, এই আদেশ করতে দেরি হবে, মধুর নহর জারি হতে দেরি হবে না। কে পারে ভাই, কে পারে? আওয়াজ দিয়া কোন কে পারে? সুতরাং সেই আল্লাহর কাছে গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করব তো? শুনেন, সময় একেবারে কম আসলে, আর গলাটাও খুব বেশি ভালো না, আমি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি ছোট্ট একটা ঘটনা বলি, তওবা করলে কি লাভ, এই ঘটনাটা শেষ করে আমি আর ওদিকে যাইতে পারলাম না। বাকি যে আরো 3টা পুরস্কার আছে, এটা আমি আজকে সময় হলো না, আবার যদি কোনোদিন সুযোগ হয় ইনশাল্লাহ বলবো। আমি একটা ঘটনা শোনাই আপনাদেরকে। তওবা যদি তওবার মতো হয়, অনেক বড় গুনাহগার ব্যক্তিকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন জালিলুল কদর সাহাবী, নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, তিনি হলেন এই হাদিসের রাবী। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা ডাইকা বলেন, দুনিয়ার মানুষেরা রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি একটা হাদিস শুনেছি, মাররাতান একবার, আও মাররাতাইনি অথবা 2 বার। এবং কি আব্দুল্লাহ বিন ওমর ডাইকা ডাইকা কয়,
এমনকি আমি হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 7 বারের অধিক শ্রবণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী আমার যেই হাদিসটা একাধিকবার বলেছেন, 7 বার, 7-এর অধিকবার বলেছেন, সেই হাদিসটার মধ্যে বাবা গুরুত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এরে দুনিয়ার মানুষ, তোমাদের পূর্বে বনি ইসরাইলে একজন যুবক ছিল, নওজোয়ান। কি জোয়ান? আমাদের সমাজে আপনাদের এই পংবাই জোড়া এলাকাতে নওজোয়ানরা আছে না নাই? নওজোয়ানদের মধ্যে খারাপ কিছু নওজোয়ান আছে না নাই? আবার মাশাআল্লাহ ভালো কিছু নওজোয়ান আছে যারা 5 ওয়াক্ত আল্লাহ ডাকে হাজিরা দিয়ে মসজিদে উপস্থিত হয়, আছে না নাই? নবী আমার ডাক দিয়ে বলে, বনি ইসরাইলে একজন যুবক ছিল, বখাটে যুবক। এমন কোন গুনাহের কাজ নাই যেই গুনাহের কাজটা ওই যুবক করে নাই। নামাজ পড়া বন্ধ, যাকাত দেওয়া বন্ধ, হজ করা বন্ধ, এমনকি চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি জিনা ব্যভিচার তার জন্য ছিল ডাল ভাত আর পান্তা পানি, একেবারে পান্তা ভাত তার জন্য ছিল। রাসূল বলেন, দুনিয়ার জমিনের এমন কোনো পাপ নাই, এমন কোনো অপরাধ নাই যেই অপরাধের সঙ্গে ওই নওজোয়ান জড়িত ছিল না। এ মুসলমান বাবা বলেন তো, ওই নওজোয়ানটা ভালো নাকি খারাপ? আওয়াজ দিয়া কেন, এই যুবক ভাইরা কও না কেন, ওই নওজোয়ানটা ভালো নাকি খারাপ? শুধু খারাপ নাকি অনেক বেশি খারাপ? একদিনের ঘটনা, এই নওজোয়ান তার ঘরের মধ্যে অবস্থান করতেছে। যুবক ভাই অন্তরালে আমার মা, আমার বোন, দিল দিয়া কথাগুলো শুনবার বুঝবার চেষ্টা করবা, অল্প সময় শেষ করে দিব। নবী আমার ডাক দিয়া বলেন, এই যুবকটা ঘরের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে দরজার মধ্যে কে যেন কলিং বেল টিপ মারে, কে যেন দরজার মধ্যে করাঘাত করে, কে যেন নক করেছে। যুবক দরজাটা সুন্দর করে যখন খুলে দেয়, যুবক তাকায়া দেখে তার দরজার সামনে কোনো ভিক্ষুক আসে নাই, তার দরজার সামনে কোনো পুরুষ লোক আসে নাই, তার দরজার সামনে কোনো এমপি মন্ত্রী কেউ আসে নাই। তাকায়া দেখে ওই এলাকার একজন রূপসী গুণবতী সুন্দরী নবযৌবনা তরুণী তার দরজার সামনে হাজির। নবযৌবনা তরুণীকে দেখার পর এই যুবকের মাথার ভিতরে খারাপ চিন্তা চলে আসছে, কারণ এই যুবক তো আগে থেকেই পাপাচারে লিপ্ত, কথা বলেন ঠিক কিনা? জীবনে কত জিনা করেছে, কত মেয়েদের সম্ভ্রম নষ্ট করেছে, তার কোনো হিসাব নাই। যুবক মনে মনে চিন্তা করে, মেঘনা চাইতে বৃষ্টি, আহারে ঘরের সামনে এত সুন্দরী এত রূপসী একজন মেয়ে আমার ঘরের সামনে কেন হাজির? যুবক ডাক দিয়া বলে, রে যুবতী, বল বল, তুই আমার দরজার সামনে কেন এসেছিস? যুবতী এবার ডাক দিয়া বলে, ভাই, আমি একটা গরিব ফ্যামিলির কন্যা, আমি একটা অসহায় দরিদ্র ফ্যামিলির মেয়ে, আমার সংসারে বড় অভাব অনটন। এ মুসলমান, হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায় তখন ওই মানুষটা তার ঈমানটাকেও বিক্রি করতে কুণ্ঠাবোধ করে না, আছে না নাই? এই যে আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে তাকায়া দেখো, এ যুবক, সারাদিন তো শুধুমাত্র ফেসবুকের মধ্যে থাকো, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে থাকো, ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে থাকো, খোঁজখবর নাও বাংলাদেশের যে উত্তরবঙ্গ আছে, পঞ্চগড়, লালমনিরহাট, এই সমস্ত অঞ্চলে খোঁজখবর নিয়ে দেখো, দৈনন্দিন গরিব গরিব মুসলমানরা পুরা ফ্যামিলি সহকারে একসাথে খ্রিস্টানদের কাছ থেকে সাহায্য পেয়ে ঈমান বিক্রি করে করে খ্রিস্টান হয়ে যাচ্ছে, আছে না নাই? এই মেয়েটা ডাক দিয়া বলে, ভাই, অভাবে পড়ে তোমার দ্বারস্থ হয়েছি। যুবক ডাক দিয়ে বলে, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? এবার যুবতী ডাক দিয়ে বলে, ভাই,
আমি অভাবের তাড়নায় তোমার কাছে ছুটে আসছি, তুমি আমাকে কিছু সাহায্য করবানি। যুবক মনে মনে চিন্তা করে, সুযোগ পাইছি, ঝোপ বুঝে আজকে কূপ মারতে হবে। এবার যুবক সাথে সাথে ঘরের মধ্যে চলে যায়। 60টা দিনার, দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে। কি মুদ্রা সবাই বলেন? স্বর্ণ মুদ্রাকে আরবিতে বলা হয় দিনার, রৌপ্য মুদ্রাকে আরবিতে বলা হয় দিরহাম। স্বর্ণ মুদ্রার দাম আছে না নাই? মুসলমান, এই যুবক ঘরের মধ্যে চলে যায়। এই যুবকের নাম হলো কিফিল। কি নাম বলেন? যুবকের নাম হলো কিফিল। কিফিল ঘরের মধ্যে চলে যায়। ঘরের মধ্যে চলে গিয়ে সেখান থেকে 60টা স্বর্ণ মুদ্রা, 50-60টা স্বর্ণ মুদ্রা দিনার নিয়ে বাহিরে আসে। আসার পরে মেয়ের হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দেয়। এই নাও যুবতী, তোমাকে আমি 60 দিনার দিয়ে সাহায্য করলাম। যুবতী তো মনে মনে খুশি। বলেন তো, বিপদের সময় কেউ যদি টাকা দিয়ে সাহায্য করে খুশি লাগে কি লাগে না? বলেন, খুশি লাগে কি লাগে না? মেয়েটা এবার অত্যন্ত খুশি, বাসার দিকে রওনা হবে। ইন দ্য মিন টাইম হঠাৎ করে যুবক ডাক দিয়ে বলে, এই যুবতী দাঁড়াও। যুবতী বলে, ভাই আবার কি হলো, দাঁড়াইতে বললেন কেন? যুবক এবার ডাক দিয়া কয়, যুবতী, এই স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি যদি বাসা পর্যন্ত যেতে চাও তাহলে আমার একটা শর্ত তোমাকে পূরণ করতে হবে। মুসলমান, নাগরপুরের মুসলমান বাবা জানতে চায়, বলেন তো এই যুবক যে শর্তটা দিবে এটা ভালো হবে নাকি খারাপ? এই যুবতী এবার ডাক দিয়ে বলে, রে ভাই, সব সাহায্য করছো তো ভালো কথা, এখন আবার কি শর্ত আমার পূরণ করা লাগবে? ঠিক আছে বলো, আগে শুনি দেখি পালন করা যায় কিনা। যুবক এবার ডাক দিয়ে বলে, যুবতী, এই টাকা নিয়ে তুমি যদি বাড়ি ফিরতে চাও আমার একটা শর্ত হলো, আমার সঙ্গে আমার ঘরের মধ্যে গিয়ে আমার বিছানাতে তোমাকে রাত্রি যাপন করা লাগবে। এই কথা শোনার পর মেয়েটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি সিদ্ধান্ত নেবেন তিনি ভেবে পাচ্ছেন না বাবা। খানিকটা চিন্তা ভাবনা করার পর তিনি সিদ্ধান্ত নিলেন, আরে এখন যদি তার শর্ত আমি না মানি, এই 60টা স্বর্ণ মুদ্রা সে আবার নিয়ে যাবে, আমি খালি হাতে আমার বাসা পর্যন্ত ফিরব। বাসার মানুষেরা তারা না খেয়ে আছে, না পড়ে আছে, কষ্টের মধ্যে আছে। আমি আল্লাহর বান্দির পেটের মধ্যেও খাবারের ব্যবস্থা নাই। এরকম চিন্তা ভাবনা করার পরে এক পর্যায়ে মেয়েটা তার শর্তে রাজি হয়ে যায়। যুবক বড় খুশি, যুবতীর হাতটা ধইরা ঘরের মধ্যে নিয়ে যায়, দরজাটা বন্ধ করে দেয়, পর্দাটা, জানালার পর্দাটা সুন্দর করে মেলে দেয়। এরপরে ওই যুবতীর হাত ধইরা বিছানার মধ্যে নিয়ে যায়। তিরমিজি শরীফের বর্ণনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, স্বামী স্ত্রী মেলামেশা করার পূর্ব মুহূর্তে যে অবস্থাটুকু কায়েম হয়, ওই যুবক আর যুবতীর মাঝেও ঠিক একই অবস্থা কায়েম হয়ে গেছে। একটু জোরে কন্যা নাউযুবিল্লাহ, সবাই জোরে কন্যা নাউযুবিল্লাহ। স্বামী আর স্ত্রী শারীরিক মেলামেশা করার পূর্ব মুহূর্তে যে অবস্থাটুকু কায়েম হয়, ওই যুবক আর যুবতীর মধ্যে সে অবস্থাটুকু কায়েম হয়ে গেছে। উভয়ের শরীরের মধ্যে কাপড় নাই, তারা এখনই জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। মনের চাহিদা, কুপ্রবৃত্তির চাহিদা তারা এখনই মিটাবে। যেই মাত্র গুনাহের মধ্যে, জিনার মধ্যে লিপ্ত হবে, ওই যুবক কিফিল তাকায়া দেখে মেয়েটা থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার, জোরে কোন, জোরে বলেন না আল্লাহু আকবার। মেয়েটা থরথর করে কাঁপতেছে, ওয়াবাকাত, মেয়েটা অঝরে কান্না আরম্ভ করে দিছে। যুবক ডাক দিয়া বলে, রে যুবতী, আমি কি তোমাকে জোর করে আমার ঘরের মধ্যে আনছি? যুবতী ডাক দিয়ে কয়, না ভাই, তুমি আমাকে জোর করে ঘরের মধ্যে আনো নাই। যুবক ডাক দিয়া বল, আমি কি তোমাকে মারধর করেছি? বলে, না ভাই, তুমি আমাকে মারধর করো নাই। যুবক ডাক দিয়ে বলে, আমি কি তোমাকে বকাঝকা করেছি? যুবতী ডাক দিয়ে কয়, না ভাই,
তুমি আমাকে বকাঝকা করো নাই। তাহলে যুবতী বল বল, তুই কেন কান্না করতেছিস আর থর 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 করে কেন কাঁপছিস? এবার যুবতীর কান্নার পাওয়ার আরো বেড়ে গেল। ডাক দিয়া বলে, ভাই আল্লাহর জাতের কসম করে বলি, আজকের পূর্বে আমি কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে মেলামেশা করতে যাই নাই। আমি আজ পর্যন্ত কোনো পরপুরুষের বিছানায় যাই নাই। আমি বেশ্যা কোনো মেয়ে না, আমি পতিতা কোনো মেয়ে না, আমি খারাপ চরিত্রের কোনো মেয়ে না। যুবক ডাক দিয়ে বলে, তাহলে তুই আমার শর্ত কেন মানলি? যুবতী চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়ে কয়, ভাই আমি তো অভাবে পরে তোমার শর্তে রাজি হয়েছি, কিন্তু আমি এই মুহূর্তে চিন্তা করতেছি, আমি যদি এখন জেনার মধ্যে লিপ্ত হয়ে যাই, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই নাপাক চেহারা নিয়া আমি আমার আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আমি আমার আল্লাহর সামনে কিভাবে মুখটা নিয়ে দাঁড়াবো? ওই ভয়ে ভাই আমি কান্না করতেছি, আমার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। এর নাগরপুরের মুসলমান নওজোয়ান ভাই, আমি তোমাদের কাছে জানতে চাই, হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনা দেখায়া ওই বখাটে নওজোয়ান নোংরা স্বভাবের অধিকারী কিফিলের হেদায়েতের চাবি আল্লাহ ঘুরায়া দিছে। আল্লাহু আকবার, জোরে কোন, জোরে কোন, আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা হেদায়েতের চাবি ঘুরায়া দেয়। আল্লাহ তাআলা ওই যুবককে হেদায়েত দান করে দেয়। যুবক সাথে সাথে খাটের মধ্যে লাফ দিয়া দাঁড়ায় গেছে, দাঁড়ায় যায় পরনের কাপড়টা টান দিয়া পরে নিছে। যুবতীরে ডাক দিয়া বলে, যুবতী যা যা, তুই তোর বাড়ি চলে যা। যুবতী বলে, কেন? আপনি না আমার সঙ্গে খারাপ কর্মে লিপ্ত হবেন? বলে, না না, আমার আল্লাহ বুঝ দিয়া দিছে। আল্লাহু আকবার, আমার আল্লাহ আমার হেদায়েত দান করে দিছে। যুবতী তুই যা, তোর বাড়ির দিকে চলে যা। যেই 60টা স্বর্ণ মুদ্রা আমি তোকে দিয়েছি, যেই 60টা দিনার আমি তোরে দিয়েছি, এই 60টা দিনার আমার প্রয়োজন নাই। যা যা, তুই এটা নিয়ে যা, আমি আমার শর্ত উঠায়া নিলাম। এবার যুবতী পরনের কাপড়টা ঠিক মতো পইরা বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, ভাই এই যুবক ঘরের মধ্যে ওই যে আল্লাহ তাআলা হেদায়েত দিছে, আল্লাহর সামনে তওবা করছে, আল্লাহর সামনে এমন ভাবে তওবা করছে, রাত্রি হয়ে গেছে, আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ ওগো আরশের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, আমি তোমার এমন একজন বান্দা, জীবনে গুনাহ ছাড়া আর কোনো সওয়াবের কাজ করি নাই। আয় আল্লাহ, আমার আপাদ মস্তক গুনাহে ভরপুর। আল্লাহ গো, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, কবরের শাস্তি আমি সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, এই মুহূর্তে আমি তোমার কাছে খাঁটি দিলে তওবা করছি। আল্লাহ, তুমি না বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে তোর যত গুনাহ হোক না কেন, আমি আল্লাহর দয়া তোর গুনার চাইতে আরো কোটি কোটি গুণে বড়। সুবহানাল্লাহ। বান্দারে তুই আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, তুই আমার রহমতের দোয়ার থেকে দূরে চলে যাস না। আল্লাহ, আমি তোমার রহমত থেকে দূরে যাই না, আমি এই মুহূর্তে তোমার কাছে খাঁটি দিলে তওবা করছি। যতদিন দুনিয়ার জমিনে বাঁচব রে আল্লাহ, আর কোনোদিন তোমার নাফরমানি করব না, আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। আল্লাহ, খাস করে তুমি আমার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার পড়েন। মুসলমান, এখানে শেষ নয়। এলাকার মানুষ জানতো, সবাই জানতো কিফিল খারাপ। কিফিল কি খারাপ। তওবা কি জিনিস, তওবা করলে আল্লাহ তাআলা কিভাবে সম্মানিত করে মরার পরে। দেখেন,
ঘটনাক্রমে ওই রাত্রিবেলায় ওই যুবক ঘরের মধ্যে ঘুমায় আছে। হাদিসের মধ্যে আসছে আত্তাইবু হাবিবুল্লাহ, বান্দা যখন তওবা করে তখন আল্লাহর বন্ধু হয়ে যায়। এ মুসলমান বাপ, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিয়েছে, মালাকুল মউত যা, আমার এই বান্দা তওবা করেছে, এই বান্দা আমার কাছে প্রিয় হয়ে গেছে, সুতরাং এই প্রিয় বান্দার ঠিকানা দুনিয়ার নোংরা জায়গায় হতে পারে না, আমি আল্লাহ ওর জন্য জান্নাত রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে ওই রাত্রিতেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই জওয়ান নওজোয়ান কিফিলের জানটা কবজ করে নিয়ে যায়। সকাল যখন হয়ে যায়, এলাকার সবাই দরজা খুলে বাইরে বের হয়ে আসে, কিন্তু ওই যুবক কিফিলের দরজা সকালবেলা খোলে না। কি ব্যাপার, কি ব্যাপার, যুবকের কি হলো? সবাই দরজা খুলে, কিফিল আজকে কেন দরজা খুলে না? এলাকার মানুষ যারা আছে সবাই একত্রে গেল, সাথে ইমাম সাহেব যারা আছে, গণ্যমান্য ব্যক্তি যারা আছে, সবাইকে নিয়ে একসাথে ওই নওজোয়ান কিফিলের দরজার সামনে যখন যায়, আরশের মালিক আল্লাহ এক আজব খেলা তাদেরকে দেখায়া দেয়। এই সমস্ত লোকেরা যখন তার দরজার সামনে যায়, যায়া দেখে দরজা ভেতর থেকে লাগানো, কিন্তু দরজার চৌকাঠের উপরে, দরজার উপরে আমার আল্লাহ একটা লেখা ভাষায় দিছে, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফিল, কিফিলের তওবার কারণে তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সকল গুনাহগুলো ক্ষমা করে দিছে। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন, ভরে ও ভরে না যেন সাহারায়ে প্রাণ। সবাই পড়েন, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? এ পংবাই জোড়ার মুসলমান, তাহলে আমাদের গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা আল্লাহর কাছে খালেস দিলে তওবা করব তো ইনশাআল্লাহ? কারা কারা তওবা করতে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমার সকল ভাই বোনদেরকে তওবা করে খালেস দিল নিয়ে গুনাহমুক্ত জীবন নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করো। জোরে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।